ক্বালা আকরামুকুম ইনদাল্লাহি আতকাকুম। নবী আমার সুন্দর করে জানিয়ে দিলেন আল্লাহ পাকের দরবারে সে ব্যক্তিটাই সবথেকে বেশি সম্মানিত, যে ব্যক্তিটা আল্লাহর দরবারে বেশি পরহেজগার। আরে নবী কিন্তু এখানে বললেন না নামাজি লোকটা সম্মানিত, নবী কিন্তু এখানে বললেন না দাড়িওয়ালা লোকটা সম্মানিত, নবী কিন্তু এখানে বললেন না রোজাদার ব্যক্তিটা সম্মানিত, নবী কিন্তু এখানে বললেন না টুপিওয়ালা মানুষটা সম্মানিত, বরং কোনো একটা নেকিকে নিয়ে কোনো একটা সওয়াব নিয়ে কোনো একটা বিষয় নিয়ে ইন্ডিকেট করে আমার নবী বললেন না, বরং আমার নবী বললেন আল্লাহর দরবারে সেই মানুষটাই সব থেকে বেশি সম্মানিত, যে সব থেকে বেশি পরহেজগার, সব থেকে বেশি পরহেজগার, দিনদার, খোদা ভীরু, আল্লাহওয়ালা, যার ভেতরে তাকওয়া ঢুকেছে সেই মানুষটাই সব থেকে বেশি পরহেজগার। তাহলে রাসূলুল্লাহ সুন্দর করে বুঝিয়ে দিলেন, কোন একটা বিষয় নিয়ে আমার নবী বললেন না, কোন একটা দুটো আমল নিয়ে বললেন না, বরং আমার নবী এই কথা বুঝিয়ে দিলেন যে ব্যক্তিটা আল্লাহর দরবারে সম্মানিত ব্যক্তি, যে ব্যক্তিটা আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করেছে সেই ব্যক্তিটাই বেশি পরহেজগার হয়ে গেছে, যার ভেতরে তাকওয়া আছে, খোদা ভীরু, দিনদার, এই মানুষটাই সব থেকে বেশি পরহেজগার। বুঝা গেল? তাহলে কোন একটা আমলকে কিন্তু নবী ইন্ডিকেট করে বোঝালেন না, বরং বুঝিয়ে দিলেন ওই লোকটাই সম্মানীয় ব্যক্তি যে ব্যক্তিটা পরহেজগার হয়ে গেছে। পরহেজগার কে হবে? যে আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করেছে, সেই তো পরহেজগার হবে, সেই তো দিনদার হয়ে যাবে, খোদা ভীরু হবে, যার ভেতরে পরিপূর্ণ আল্লাহর ভয় ঢুকেছে, সেই লোকটাই আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে গেল, সেই ব্যক্তিটা সন্তুষ্ট, সেই ব্যক্তিটা সম্মানীয় ব্যক্তি হয়ে গেল। কে বললেন? নবী। চলুন বাবাজি আমার মায়েরা, হাদিস পাকের মধ্যে এসেছে আল্লাহ নবী সুন্দর করে জানিয়ে দিয়েছেন, হাদিস পাকের মধ্যে পাওয়া যায় নবী আমার সুন্দর করে জানিয়ে দিয়েছেন আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا وابتغى به وجهه। আল্লাহ নবী সুন্দর করে জানালেন, কি বললেন? ওই আমলগুলো আল্লাহ নিকটে পৌঁছাবে না, আল্লাহ নিকটে ইখলাস ব্যতীত কোন আমল আল্লাহ দরবারে যাবে না। ইখলাস ছাড়া কোন আমল কিন্তু আল্লাহ দরবারে যাবে না। আলোচনার বিষয়বস্তুটা কি ছিল? কি ছিল? যে সব আমল কিন্তু যাবে না। মনে আছে আপনাদের? মনে আছে? এই হাদিসের মধ্যে রাসূল বলেন ইখলাস ব্যতীত কোনো আমল কিন্তু আল্লাহর দরবারে যাবে না। কিছু কথা বুঝতে পারছেন? ইখলাস ব্যতীত কোনো আমল আল্লাহর দরবারে যাচ্ছে না, যাবে না। নবী ক্লিয়ার করে দিয়েছেন। হাদিসটা হযরতে উমামা থেকে বর্ণিত হাদিস। তাহলে আমল আপনার অনেক থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, জিকির থাকবে, তাসবিহ থাকবে, আমল কিন্তু অনেক আপনার কাছে থাকবে, কিন্তু সব আমল আল্লাহ দরবারে যাবে না। নবী এই জন্য সুন্দর করে বললেন ইখলাস ব্যতীত কোনো আমল যাবে না। অন্য জায়গায় আবার হাদিস এসেছে, সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী সুন্দর করে জানিয়ে দিয়েছেন। হাদিস পাকের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী বললেন কিয়ামতের ময়দানে একটা শ্রেণীর শহীদ, এরা জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না।
একটা শ্রেণীর শহীদ জান্নাতে যাবে না, একটা শ্রেণীর আলেম জান্নাতে যাবে না, একটা শ্রেণীর দাতা জান্নাতে যাবে না। কোন বর্ণনায় এসেছে একটা শ্রেণীর হাজী সাহেব এরাও জান্নাতে যাবে না। তাহলে শহীদ জান্নাতে যাচ্ছে না, একটা শ্রেণীর শহীদ জান্নাতে না, একটা শ্রেণীর আলেম জান্নাতে না, একটা শ্রেণীর দাতা জান্নাতে যাবে না। কোন বর্ণনা এসেছে একটা শ্রেণীর হাজী সাহেব জান্নাতে যাবে না, এরা জান্নাত পাবে না, কিন্তু আমল আছে কিন্তু জান্নাত না। কিছু কথা বুঝতে পারছেন বাবা? হ্যাঁ, এই বাবাজি, তোমরা মেয়েদের প্যান্ডেল এত কাছে করো কেন? কি বিপদে পড়েছি বলো দেখিনি। 3.5 কিলোমিটার দূরে করে দিতে পারতে, 3.5 কিলোমিটার দূরে করে দিতে পারতে। ঝামেলা, তার দিয়ে নিয়ে যেতে এলসিডি না, থক তো বাঁশ না, বাঁশ তো বাঁশি, বাঁশও নেই। এত কাছে প্যান্ডেল করে, চিল্লা মিল্লি করে সব অবস্থা খারাপ। ও নিজেরাও শুনবে না, তোমাদেরকেও শুনতে দেবে না। জায়গা নিয়ে মারপিট করছে, এখন জায়গা নিয়ে মারপিট করছে। তো কবে অস শুনবে আর কবে বসবে? এ তো অস্ত শেষ হবার হয়, মুখে হয়ে গেল, অস্ত শেষ হতে চলে গেল, এখন জায়গা নিয়ে মারপিট করছে। কি হয়, কি হয় বলো দেখিনি? মেয়ে মায়ের জাত, বেশি কিছু রাগমুগো করতে পারিনি, কথা বুঝতে পারছেন না? মহিলাও দরকার, আবার একটা সিস্টেমেটিক চলাও দরকার। চলেন খেয়াল করেন, তাহলে সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের ময়দানে একটা শ্রেণীর শহীদ জাহান্নামে যাবে, একটা শ্রেণীর আলেম জাহান্নামে যাবে, একটা শ্রেণীর দাতা জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। কোন বর্ণনা এসেছে একটা শ্রেণীর হাজী সাহেবও জাহান্নামে যাবে। চলুন এই কথাটাকে সামনে রেখে আপনাদের সামনে একটা কথা বলি। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, দান করছেন, যাকাত দিচ্ছেন, অনেক ভালো কাজ করছেন, কাকে ভালোবেসে? উত্তর দেন, একটু উত্তর দেন। নামাজ পড়ছেন, রোজা রাখছেন, দান করছেন, খায়রাত করছেন, যাকাত দিচ্ছেন, আওকাত ছিল হজ করেছেন, কাকে ভালোবেসে? এই কথা বলে না, হ্যাঁ বলা যাবে না? কি বলছে? আচ্ছা তুমি যে গেছো তো তুমি বলো তো ভাই, ওর নালে ঘুমা, তুমি বলো তো কাকে ভালোবেসে ইবাদত করে লোক? এই ইবাদত করে কাকে ভালোবেসে? কার নির্দেশ? আল্লাহ। নির্দেশ কার? আল্লাহ। ভালোবেসে কাকে? আল্লাহকে। তরিকা কার? রাসূলুল্লাহ। সিস্টেম কার? রাসূলুল্লাহ। হুকুম কার? আল্লাহর। তো আপনি যে ইবাদত করেন, আপনি যে নামাজ পড়ছেন, রোজা রাখছেন, আপনি যে যাকাত দিচ্ছেন, আপনি যে দান করছেন, সব আল্লাহর সন্তুষ্টির জন্য করছেন, আল্লাহকে রাজি করার জন্য করছেন। তাহলে এবারে আপনারা একটু বলেন তো দেখি, যে ব্যক্তিটা শহীদ হয়ে গেছে, আচ্ছা বলেন তো দেখি
সে যদি শহীদ হয়ে যায় তাহলে আল্লাহর প্রতি আপনার থেকে তার মহব্বত বেশি না কম? কথা বোঝে না। শহীদ মানে যে জীবন দিয়ে দিয়েছে, আল্লাহর জন্য জীবন দিয়েছে, আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, আল্লাহর জন্য নিজের জীবনটা বিসর্জন দিয়েছে, তাহলে শহীদের ওপরে কি আর কোনো আমল হতে পারে? কথা বলে না, জোরে বলেন। হতে পারে না। ফোনেতে বলছে দেখ তুই আমার কথা যদি না রাখিস তাহলে কিন্তু আমি মরে যাব। এই ফোনেতে বলা মরে যাব আর মরে যাওয়া দুটো এক। যে ব্যক্তি মরে গেল ফিনিশ হয়ে গেল, মরে গেল মানে নিশ্চিত ভাবে তার ভালোবাসা ছিল বলেই মরেছে। কথা বলে না। হ্যাঁ, যে লোকটা শহীদ হয়ে গেল, আল্লাহর জন্য জীবন দিয়েছে, নবীর জন্য জীবন দিয়েছে, যে ব্যক্তিটা দ্বীনের জন্য জীবন দিয়ে দিয়েছে, নিশ্চিত ভাবে এই মানুষটা আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা ছিল বলে জীবন দিতে পেরেছে। তাহলে আপনার মতো দাড়িওয়ালা, নামাজি, টুপিওয়ালা, যাকাত দেনেওয়ালা, তাহলে আপনার থেকে তার মহব্বত বেশি না কম? কথা বলে না। বেশি। বেশি মানে কেমন? অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। জান দিয়ে দিয়েছে, জান দেওয়ার পরেও যদি নবী বলে জান্নাত পাবে না, তাহলে আপনি কেমন করে বুঝলেন দাড়ি রেখে টুপি পরে নামাজ পড়ে জান্নাত পাবেন? কথা বোঝে না। আচ্ছা, আমি কি কথা ভুল বলছি বলে মনে হচ্ছে? আমি তো হাদিস থেকে বলছি। একটা শ্রেণীর শহীদ, একটা শ্রেণীর আলেম, একটা শ্রেণীর দাতা, কোন বর্ণনা এসেছে একটা শ্রেণীর হাজী সাহেব, এদেরকে আল্লাহ জাহান্নামে দেবে। এখানে মাওলানা সাহেব বসে আছে, জিজ্ঞাসা করে দেখেন, হাদিসে এসেছে, সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে। তো প্রশ্নটা আমার এখানে, যে শহীদ হয়ে জীবন দিয়ে দিচ্ছে তাকে যদি জাহান্নামে যেতে হয়, তার ভালোবাসা যদি এত ভিতরে থাকে, যদি জাহান্নামে যেতে হয়, তাহলে আপনি দাঁড়িয়ে রেখে টুপি পরে নামাজ পড়ে বিশাল ভালোবেসে বললেন জান্নাত পাবেন কেমন? আজ কিন্তু বুঝতে হবে, আজ হচ্ছে বুঝে নেওয়ার জিনিস। হ্যাঁ, প্রশ্নটা আমার কি ছিল? সব আমল যাবে না, মনে আছে আপনাদের? জোরে বলে না। এই মনে আছে আপনাদের? প্রশ্নটা আমার ছিল শুরুতে, সব আমল যাবে না, যাবে না, সব আমল যাবে না। পরে একটা হাদিস আপনাদের সামনে বলেছিলাম, ইখলাস ব্যতীত কোনো আমল যাচ্ছে না। তার মানে এখান থেকে প্রমাণ হলো, শহীদ যে ব্যক্তি শহীদ হয়ে গেছে, শহীদ হয়েছে ঠিকই, কিন্তু তার ভেতরে ইখলাস ছিল না, নিয়াত ঠিক ছিল না, এই কারণে জান্নাত হয় না। কাল কিয়ামতের ময়দানে শহীদকে আল্লাহ বলবেন, ও শহীদ বান্দা, বলো 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 আমার ভালোবাসায় কি নিয়ে এসেছো বলো। আলেমকে আল্লাহ বলবেন, দাতাকে আল্লাহ বলবেন, বলো বলো আমার জন্য কি করেছো বলো, বলো বলো আমার জন্য কি করেছো বলো। হাজী সাহেবকে বলবেন, আমার জন্য কি করেছো বলো। সেদিনে কিন্তু আলেম বলবে, শহীদ বলবে, দাতা বলবে, হাজী সাহেব বলবে ও মালিক, শহীদ বলবে আল্লাহ আপনার জন্য আমি জীবন দিয়েছি। সেই দিন তো আল্লাহ সবার হিসাব নেবে। হিসাব নেবে না? লড়েন না রে বাবা। সেই দিন তো আল্লাহ সবার হিসাব নেবে, হিসাব কিন্তু আল্লাহ সবার কাছ থেকে নেবে। কেন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত
ওহুম লা ইউযলামুন ওয়াত্তাকু ইয়াওমান ওই দিনকে তোমরা ভয় করো 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 ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ যেদিনে তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরিয়ে দেয়া হবে আমার কাছে ফিরে আসতে হবে তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত যেদিনে প্রত্যেকের আমলগুলোকে তাদের সামনে তুলে ধরা হবে প্রত্যেকের আমলগুলো তাদের সামনে দিয়ে দেওয়া হবে সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন সেদিনে কিন্তু কারোর উপর জুলুম করা হবে না সেই দিনটা কোন দিন কোন দিন বাবা আমি আপনাকে একটা কথাই বলেছি যে আপনার বয়সকে কাজে লাগাতে হবে না, খালি ওয়াজ শোনার বয়সকে কাজে লাগান। প্রত্যেকের নিজস্ব একটা ওয়াজ শোনার বয়স আছে। কেউ 5 বছর ওয়াজ শুনেছেন, কেউ 10 বছর, কেউ 7 বছর, কেউ 20 বছর। এই শোনার বয়সটাকে কাজে লাগান, লাগিয়ে দিয়ে উত্তর দেন। সেই দিনটা কোন দিন বাবা? হ্যাঁ, আহা ও একটা বেজে গেছে, ছেড়ে দে মা, কেঁদে পাচ্ছি। কি বলেন জি? চা চাও দেয় না, শুধু এত বড় খালি লাইটিং করেছে, একটু চাও খায় না। চাচা বলছে একটু চাটা খাওয়ালেও হতো, একটু চাঙ্গা হতো। কথা ভালো বলেছে চাচা, খারাপ বলে না। দেখ আমি এবছর বলে দিচ্ছি, আল্লাহ হায়াতে রাখলে পরের বছর ইনশাআল্লাহ চা পাবেন। এখন আর লাফালাফি করে কি করে কি চা দেবে? এই তো দুটো কাপ যা দেখেছি রেখেছিল, মনে হুজুরদের জন্যই রেখেছিল নাকি? তাও কেউ খেয়েছে নাকি জানিনি, কাপ তো উল্টে পড়ে আছে দেখছি। যে অনেক রাত যে কি গো বাবাজি, হ্যাঁ একটু খাওয়াতে হবে, বললে হয় নাকি? একটা ইন্দিরা আবাসনের ঘর পেতে গেলে সেখানে 30,000 টাকা খাওয়াতে হচ্ছে, না খাইয়ে কিছু পাওয়া যায়? কথা বোঝে না। একটু খাওয়াতে হয় বাপ, না খাওয়ালে হয়? এই যে প্রথমে জলসা ছিলাম, কত কি খাবার দিচ্ছে, টিফিন করিয়ে দিল, চা খাইয়ে দিল, সব সত্যি। সেদিনে জলসা ছিলাম, খালি কফি খাচ্ছে, পাঁপড় খাচ্ছে, জলসায় লোক বসে বসে খাচ্ছে, মুখ চলছে, হুহা করে খাচ্ছে। এ খাওয়াতে হবে, দরকার হলে লাইটিং কমিয়ে দিতে হবে, একটু খাওয়া দাওয়া ভালো রাখতে হবে। ঠিক বলেছেন চাচা। যাক আমি বলে দিলাম, মাইক ওরা শুনে নিল, পরের বছর ইনশাল্লাহ হয়ে যাবে। একটু চাটা খাওয়াবে, চলেন। কি বলছিলাম জানো? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আমার আল্লাহ সুন্দর করে জানিয়েছেন, ওয়াত্তাকু ইয়াওমান ওই দিনকে তোমরা ভয় করো, ওই দিনকে তোমরা ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ যেদিনে তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে, আমার কাছে ফিরে আসতে হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন যেদিনে প্রত্যেকের আমলগুলোকে তুলে ধরা হবে, ওয়া হুম লা ইউযলামুন সেদিনে কিন্তু কারোর উপর জুলুম করা হবে না। সেই দিনটা কোন দিন? তাদের সামনে তুলে ধরা হবে, সেদিনে কারোর উপরে জুলুম করা হবে না। সেই দিনে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে, তাও বুঝতে পারে না কোন দিন। চাচা এতক্ষণ পরে যাক মোটামুটি টাওয়ার এলো, অনেকক্ষণ পরে চাচা টাওয়ার এসছে। আর বাকি চাচাদের তো কোনো খবরই নেই, যুবকগুলো তো পারবেই না, নেটওয়ার্ক অনেক আগে বেরিয়ে গেছে। রাত 12টা পর্যন্ত নেটওয়ার্ক থাকে, তারপর আর থাকি না।
আমি ভাবলাম টাওয়ার অন্তত মুরব্বিগুলো ঠিকঠাক থাকবে, তাও দেখছি বুড়ো লোকেদেরও টাওয়ার চলে যাচ্ছে, ধরতে পারছে না। ওই দিনটা কোন দিন? ওই দিনটা হলো কিয়ামতের দিন, যেদিনে কোনো ক্ষমতা কাজ করবে না, যেদিনে কোনো শক্তি কাজে লাগবে না, যেদিনে কোনো বল কাজে লাগবে না, যেদিনে কোনো শক্তি কাজে লাগবে না, সেদিন আল্লাহর কাছে প্রত্যেককে ফিরে যেতে হবে। যেখানে বান্দা মরো না কেন, পানিতে ডুবে, হাওয়াতে উড়ে, ভূমিকম্পে মাটির নিচে চলে, আগুনে পুড়ে, বজ্রপাতে, জমা করব সকলকে এক জায়গাতে। সেই দিনটা কোন দিন? জোরে বলো। কিয়ামতের দিন। এবারে হয়েছে কিয়ামতের দিন, যেদিনে কোনো ক্ষমতা কাজ করবে না, শক্তি কাজে আসবে না, দেশের বল, দশের বল, গায়ের বল, ক্ষমতার বল, পার্টির বল, রাজনীতির বল, ফারিস্তা বলবে সোজা হয়ে চল। সেদিন আল্লাহ একটাই কথা বলবে, বান্দা কি করেছিস এবারে বল। সেই দিনটা কোন দিন? জোরে। এই কিয়ামতের দিন, যেদিনে মালিককে আল্লাহ, যেদিনে বিচার হবে, বিচার দিনের মালিককে আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, আমরা শুধু তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সহজ সরল পথ দেখাও। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সব লোকেদের পথ দেখাও যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপর গজব পড়েনি, যারা পথভ্রষ্ট গুমরা যারা হয়নি। সেই বিচারের দিনে, সে কিয়ামতের দিনে নবী বললেন, একটা শ্রেণীর শহীদ এরা জাহান্নামে যাবে। মনে আছে আপনাদের? মনে আছে? সেই যেখান থেকে ছাড়লাম, মনে আছে? একটা শ্রেণীর শহীদ এরা জাহান্নামে যাবে। শহীদের দরজা কম না, না না না, শহীদের দরজা অনেক বেশি। কারণ রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ুন নাসি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কোন মানুষটা সবথেকে ভালো মানুষ হুজুর? নবী বললেন, ক্বাল ইমাম তালা আমরুহু ওয়া হাসুনা আমালুহু, আল্লাহর নবী বলেছিলেন যারা বয়স বেশি, সাথে আমল ভালো। এই শুনতে পেয়ে গেলে নাকি? কাফাব লিয়ে যাচ্ছ? আরে না, এই মুরব্বি বলছিল গো, পরের বছর এই মুরব্বির জন্য একটু চাটা করবে, মুরব্বিদের জন্য। হ্যাঁ, আজকে যা হয়েছে হয়েছে, থাক, পরের বার ইনশাআল্লাহ করবে। এখন তাওয়ারুকানার টাইম হয়ে গেছে, আর চা দিয়ে কি হবে, থাক, ও পরের বার ইনশাআল্লাহ হবে। এই তাকান, খেয়াল করে কি বলছিলাম যেন, খেয়াল করে। একটা শ্রেণীর শহীদকে আমার আল্লাহ সেদিনে ছাড়বেন না। শহীদকে নবীকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কোন মানুষটা সবথেকে ভালো মানুষ হুজুর? নবী বললেন, ক্বালা মান তালা আমরুহু ওয়া হাসুনা আমালুহু, নবী বললেন যার বয়স বেশি, সাথে আমল ভালো। নবীকে আবার জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ আযজা ওয়া জাল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর সবথেকে ভালো আমল কোনটা হুজুর? নবী বললেন, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজের সময় নামাজ পড়ে নেওয়া, এটা হলো ভালো আমল। সুম্মা আইয়ু, তারপরে কি হুজুর? এই বলে ক্বালা
বিরুল ওয়ালিদাইনে, মা বাপের সেবা করা, মা বাপের খেদমত করা, এটা হলো ভালো আমল। সুম্মা আইয়ু, তারপরে কেউ ধর নবী বলল ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য নিজের জীবনকে যদি বিসর্জন দিয়ে দেয়, আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেয়া হয়, এটা হলো ভালো আমল। আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়া, এটা হলো ভালো আমল। কে বলে? রাসূলুল্লাহ। আবার সেই নবী বলছে একটা শ্রেণীর শহীদ, তাদেরকে আল্লাহ আটকে দেবে কিয়ামতের ময়দানে, জান্নাতে যেতে পারবে না। কথা কিছু বুঝতে পারছেন? বুঝতে পারছেন কথা? সেই দিনে তো আমার আল্লাহ শহীদকে বলে, শহীদ বলো পৃথিবীর জমিনে কি আমার জন্য নিয়ে এসেছো? শহীদ সেই সময় বলবেন, আল্লাহ আমি তো আপনার ভালোবাসায় জান দিয়ে দিয়েছি, আপনার ভালোবাসায় জীবনকে উৎসর্গ করে দিয়েছি, জানকে কোরবান করে দিয়েছি। আমার আল্লাহ সেই সময় বলে, শোনো বান্দা, জান দিয়েছ এটা ঠিকই, কিন্তু মনে রেখো বান্দা, আমার সন্তুষ্টির জন্য হয় না, এটাও ঠিকই। সেদিনে যখন ময়দানে নেমেছিলে, তুমি নিজে নিজে মনে মনে করেছিলে, যদি আমি শহীদ হয়ে মারা যাই, শহীদ বলে আমি পরিচিত হয়ে যাব, লোকে আমাকে শহীদ বলে বলবে। সেদিনে তোমার নিয়ত খারাপ হয়ে গিয়েছিল, যদি আমি শহীদ হয়ে মারা যেতে পারি, আমাকে শহীদ বলে লোক আখ্যায়িত করবে, শহীদ বলে আমাকে লোক বলবে, আমি শহীদ বলে পরিচিত হয়ে যাব, শহীদ বলে মানুষের সামনে খ্যাত হব। এই নিজেকে শহীদ বানানোর জন্য তোমার নিয়তটা খারাপ ছিল। কেন? আমি আল্লাহ কুরবানদার, আমি চেহারা দেখব না, আমল দেখব না, দেখব খালি ভিতর খানা। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার আল্লাহ কোন মানুষের সুরাত দেখেন না, চেহারা দেখেন না, লুক দেখেন না, ড্রেস দেখেন না, ওয়া আমওয়ালিকুম, তাদের মালও দেখেন না। 2 বিঘে জমি, 4টে গাড়ি, 2টো বাড়ি, এগুলো আল্লাহ দেখেন না, দেখেন কেবলমাত্র ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, দেখেন কেবলমাত্র মানুষের অন্তর, ভিতরটা দেখেন। আর আমার ভালোবাসায় কি আমল করেছো, এটা আমি আল্লাহ দেখি। সেদিন তোমার ভিতরটা আমি দেখেছিলাম। ও বান্দা, আমার কাছে রেকর্ড আছে, আমার 2 জন মিডিয়া আছে, একজনের নাম হলো কেরামান, আর একজনের নাম হলো কাতেবিন। 2 জন ফেরেশতা 2 কাঁধেতে আছে, রেকর্ড করছে। সেই খাতাখানা বের করা হয়েছে, ভিডিও ফুটেজ খানা আজকে আমার কাছে আছে। ও বান্দা, সেদিনে তোমার নিয়ত খারাপ, ওই নিয়তটা খারাপের জন্য আমার কাছে তোমার আমলটা ভালো লাগে না। যাও ফেরেশতা, এর পায়েতে শিকল বেঁধে জাহান্নামের আগুনে ফেলে দাও। তাহলে শহীদ জাহান্নাম, আলেম জাহান্নাম, দাতা জাহান্নাম, একটা শ্রেণীর হাজী সাহেব জাহান্নাম। ভালো ভালো আমল করার পরে খালি ইখলাস না থাকার কারণে, আমলটা বিশুদ্ধ না হওয়ার কারণে, নিয়ত ঠিক না থাকার কারণে জান্নাত নয় জাহান্নাম। আলোচনাটা আপনাদের সামনে কি রেখেছিলাম? সব আমল যাবে না। মনে আছে আপনাদের? এই মনে আছে আপনাদের? এই মনে আছে যারা প্রথম থেকে ছিলেন? মনে আছে? সব আমল যাচ্ছে না, কিন্তু যাচ্ছে না। সব হুজুর আপনাকে দিয়ে যাচ্ছে, আমল করো, নামাজ পড়ো, রোজা রাখো, জিকির করো, তাসবিহ পড়ো। আর আমি বলছি প্রশ্ন বুঝে করো। তার বলা আমার বলা এক নয়, কিন্তু আমি আপনাকে বলছি প্রশ্ন বুঝে উত্তর দাও, প্রশ্ন বুঝে করো। খাতায় যে লিখছো বুঝে লেখো। জিজ্ঞাসা করেছে তোমার ডেট অফ বার্থ,
জিজ্ঞাসা করেছে তোমার ডেট অফ বার্থ, তোমার বাপের নাম। জিজ্ঞাসা করেছে বাপের নাম বলো আর ডেট অফ বার্থ লেখো। তার মানে তোমার জন্ম তারিখ লিখতে হবে আর তোমার বাপের নাম লিখতে হবে। তুমি লিখে দিয়ে চলে এসেছো গ্রামের নাম। জিজ্ঞাসা করেছে তোমার নাম, তুমি লিখেছো। জিজ্ঞাসা করেছে তোমার বাপের নাম, তুমি লিখেছো গ্রামের নাম। বলেছে তোমার ডেট অফ বার্থ অর্থাৎ তোমার বয়স লেখো, সেখানে লিখেছো মায়ের বয়স। লিখেছো, মাস্টার নাম্বার দিচ্ছে না। আমল করেছো, নামাজ পড়েছো, রোজা রেখেছো, দাড়ি রেখেছো, তুসবি পড়েছো, সব করেছো, কিন্তু ভেতরে নিয়ত ঠিক ছিল না, নবিয়ানা তরিকায় হয় না, ইখলাস ছিল না। এই বিশুদ্ধ না হওয়ার কারণে গেল না। ছেড়ে দেন। 50,000 টাকা দান করতে পারেননি, ছেড়ে দেন। 5,000 টাকা দান করতে পারেননি, ছেড়ে দেন। 500 টাকা দান করতে পারেননি, ছেড়ে দেন। 50 টাকা দান করতে পারেননি, ছেড়ে দেন। 5টা টাকা দান করেছেন, ভোরবেলা চায়ের দোকান গিয়ে খুলেছেন। এক ফকির সাহেব এসে হাত পেতে বলছে কিছু দাও। পকেটে হাত দিয়ে দেখলেন আমি তো এখনো দোকানে খরিদ্দারি আসে না, পকেটে তো তেমন কিছু পয়সাও না। খুঁজে দেখলেন 5টা টাকা একটা কয়েন বেরিয়েছে। 5টা টাকা কয়েনটা নিয়ে তাকে দিচ্ছেন আর একটা নিয়ত করছেন, মালিক যাকে দিচ্ছি সে জানে, আমি দিচ্ছি আমি জানি, আর একজনই জানে, তিনি আর অন্য কেউ নয়। ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা, যিনাকে সমস্ত খবর যিনি রাখেন, যিনি সমস্ত কিছু শোনেন এবং দেখেন, তিনাকে আমি লুকাতে পারবো না। মালিক তুমি জানো, আল্লাহ যাকে দিচ্ছি সে জানে, আমি দিচ্ছি আমি জানি, আর কেউ জানে না, আর একজন, ও আমার মালিক তুমি জানো, তুমি জানো মালিক, তোমাকে লুকাতে পারবো না। মালিক তুমি কবুল করো, দয়া করে কবুল করো। বিশ্বাস করেন এটা যদি বিশুদ্ধ আমল হয়ে থাকে, আল্লাহ রাজি হলে এই আমলটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, মনে রাখবেন এটার ওসিলা তো আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারে। কে বলেছে আপনাকে বড় জুব্বা পড়লে জান্নাতে যাবে? কে বলেছে দাড়ি বিশাল বড় করে দিলে জান্নাতে যাবে? কে বলেছে আপনাকে? কে বলেছে আপনাকে অনেক তাহাজ্জুদের নামাজ পড়লে জান্নাতে যাবে? কে বলেছে আপনাকে? ওই রকম তাহাজ্জুদের নামাজ লাগবে না, ওই রকম তাহাজ্জুদের নামাজ লাগবে না। রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়েছেন, ফজরের নামাজ পড়ে কি বাজারটা ঘোলা বাজারে গেছেন, এক কাপ চা খেতে গিয়ে এক কাপ লিকার চা খাচ্ছেন, আর খেতে 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 দোকানদার ভাতিজাকে বলছেন, বেটা এই তোমাদের পাড়ায় রাত্রে কুকুর ডাকছিল কেন বলো তো? কথা কিছু বুঝতে পারছেন? এখন যেই বলেছেন ভাতিজা তোমাদের পাড়ায় কুকুর ডাকছিল কেন, ওই ভাতিজা চমকে উঠেছে, চমকে উঠে বলে, চাচা আমাদের পাড়ায় কুকুর ডাকছিল। কবে চাচা? হ্যাঁ আজ রাতে, গত রাত্রিতে তোমাদের পাড়ায় কুকুর ডেকেছিল। বলেন কি চাচা? কটার সময় হবে? হ্যাঁ ঘড়ির কাটায় হবে না না করে প্রায় 2:30। রাত 2:30টার সময় কুকুর ডেকেছে চাচা? বলে হ্যাঁ হ্যাঁ কুকুর ডেকেছে রাত 2:30টার সময়, ওই যে তোমাদের পুকুরের পাড়টা দিয়ে ডাকছিল। ছেলেটাও চমকে উঠেছে, কি ব্যাপার, আমি তো রহস্য বুঝতে পারছি না, ব্যাপারটা কি আসলে বুঝতে পারছি না। তখন ছেলেটা বলছে, চাচা এই রাতের বেলা কুকুর ডাকলো আপনি শুনতে পেলেন কে করে? বলে খোকা এই আমি জাস্ট অন্য কিছু নয়, আমি খালি তোমার কাছ থেকে জানতে চাইছি কোনো চোট টোট পড়েনি তো, কোনো অঘটন ঘটেনি তো? না না চাচা তেমন তো কিছু নেই, আমি তো সকালবেলায় ভোরবেলাতেই চায়ের দোকান খুলতে এলাম, তেমন তো কোনো খবর পাইনি। তো চাচা একটা কথা বলবো? হ্যাঁ বলো বেটা। চাচা এই রাত 2:30টার সময় আপনি ঘুম থেকে উঠে কুকুর ডাকার আওয়াজ পেলেন, কি ব্যাপার বলেন তো? টয়লেটে গিয়েছিলেন, বাথরুম করতে গেছিলেন? তখন চাচা একটু মুচকি হেসে বলে, আমার আর টয়লেট ফয়লেট আছে বাবা। সে কি টয়লেটে নেই তো কি করতে উঠেছিলেন? হ্যাঁ টয়লেট তো যেতেই হবে, উপায় নেই, তবে আমি একটু তাহাজ্জুদের নামাজ পড়ি তো, ওই জন্য আমি 2:30টার সময় উঠেছিলাম। এই যে তাহাজ্জুদের নামাজ পড়ি ওকে জানাতে হবে, এই নিয়ত করে কুকুর ডাকার কথা বলতে হবে, ভিতরের খবরটা কিন্তু আল্লাহ আগে থেকে নিয়ে নিয়েছে। কথা কিছু বুঝতে পারেন? আমি তখন অনেক বাচ্চা বয়স, ছোট বয়স, আমি নাম বলছি না, লোকটি মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতি করুন, দোয়া করি। এক হাজী সাহেব আমাকে বলতেন, দেখা হলি বলতেন, বাবাজি রাস্তা একটা দেখে এলাম। এই ভালো করে শুনলেন এখন,
আমাকে এক হাজি সাহেব বলতেন খালি, বাবাজি রাস্তা একটা দেখে এলাম। আমার জানতে আগ্রহী হয়ে, আমি জানতে খুব আগ্রহী হয়ে পড়লাম, আমার জানতে খুব ইন্টারেস্ট বেড়ে গেল। আমি বলি, চাচা কোথা রাস্তা দেখে এলেন? কেন? এই মক্কা শরীফের রাস্তা দেখে এলাম। তার মানে ওই রাস্তা একটা দেখে এলাম বলে আমাকে জানিয়ে দিচ্ছে যে কোথায় গেছিলাম যদি জিজ্ঞাসা করে তাহলে বলবো মক্কা শরীফ। তাহলে মক্কা শরীফটা বলতে যাওয়ার আগে ডাইরেক্ট বললে কেমন লাগে, রাস্তা একটা দেখে এলাম। কিছু কথা মনে আমার বুঝতে পারেননি আপনারা, না? এই বুঝতে পারছেন কথা? বুঝতে পারছেন কথা? খালি ভিতরটা যদি একটু অন্যরকম হয়ে যায় আমল শেষ। এই যে বললেন বাবা আমি একটু তাহাজ্জুদের নামাজ পড়ি তো ওই জন্য উঠেছিলাম, তাই তোমাকে একটু বললাম। তখন চাচা এই কথা বলার সাথে সাথে ছেলেটি তখন চমকে উঠে বলে, চাচা বলেন কি রাত 2:30টার সময় তাহাজ্জুদের নামাজ পড়বেন বলে উঠেছিলেন? আল্লাহু আকবার। আমি কত হুজুরের কাছে যাচ্ছি খালি দোয়া নিতে, ফু নিতে, আর আমার পাশের বাড়ির চাচা যে তাহাজ্জুদের নামাজ পড়ে, এত বড় জান্নাতি মানুষ, আল্লাহর ওলি হয়ে বসে আছে, আমি তো জানিনি। চাচা কি বলেন, তাহাজ্জুদের নামাজ আপনি পড়েন? বলে, খোকা এই জান্নাত কি আর এমনি পাওয়া যাবে? এই আজ নতুন নয়, আজ 10 বছর এরকম দিচ্ছি। কথা বুঝতে পারেন? এই বুঝতে পারছেন? এই যে 10 বছর দিচ্ছি বলেছে, ছেলেটা তো আরো পেরেশান হয়ে গেছে, চেয়ার ছেড়ে উঠে পড়েছে, উঠে বলে, চাচা আমার চেয়ারে একটু বসেন, চাচা আমার চেয়ারে একটু বসেন। আপনার মতো মানুষকে যে পেয়েছি দোকানে, মানে সৌভাগ্যের ব্যাপার। চাচা আমার চেয়ারে বসেন। চেয়ারে চাচা বসে বলল, চাচা চাচা এই 1 কাপ চা খান, একটা চা হলো। চাচা একটা বিস্কুট খান, একটা বিস্কুট হলো। চাচা একটা পান খান, একটা পান হলো। ঠোঁটটা লাল করে দিয়ে বেশ কিছুক্ষণ গল্প করে ঠোঁটটা লাল করে যাওয়ার সময় বেটাকে বলছে, ছেলেকে বলছে, এই ভাইপো এই বেটা ক পয়সা হলো? ছেলেটা তখন বলছে, চাচা কি বলেন চাচা, আপনার মতো চাচাকে অল্লিকে খাওয়াতে পারছি, মানে ভাগ্যের ব্যাপার, সৌভাগ্য সৌভাগ্য। চাচা যতদিন হায়াতে বেঁচে থাকবেন আমার দোকানে চা খাবেন, বিস্কুট খাবেন, পান খাবেন, ইচ্ছা মতো খাবেন আর চলে যাবেন, জীবনে কোনোদিন পয়সা দিতে হবে না। চাচা তখন যাওয়ার সময় মুচকি হেসে বলছে, যাক বাবু কাজ তো হলো। আল্লাহ বলছে, আমার কাছে আশা করছিস কেন? কাজ তো হয়ে গেছে। কথা কিছু বুঝতে পারেননি? তাহলে আপনাকে ডিসাইড করে নিতে হবে আগে দুনিয়া ধরবো না আখিরাত ধরবো। এটা আপনাকে ডিসাইড করতে হবে। যদি আখিরাত ধরো তাহলে আমলটা সেই রকমই হবে, সব আমল কিন্তু যাবে না। আমি আপনাকে হাদিস থেকে প্রমাণ দিয়ে দিচ্ছি, শহীদও জান্নাতে যাচ্ছে না। সব শহীদ না, একটা শ্রেণীর শহীদ। বিশাল চাপ, বিশাল চাপ, বিশাল চাপ। কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, নবী আমার সুন্দর করে জানিয়ে দিলেন, কিতাবের মধ্যে পাওয়া যায় 3 জন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছে, হঠাৎ করে দেখা যায় বিরাট ঝড়, পানি উঠে গেল, বিরাট সাইক্লোন দেখা দিল। এখন আপনাদের ঘোলা বাজারে যদি আপনি যা গেছেন, যদি বিশাল পানি শুরু হয়ে যায়, কিংবা সাতুলিয়া বাজারে আপনি গেছেন, প্রচন্ড পানি শুরু হয়ে যায়, এখন ভিজবেন না কারোর দোকানে গিয়ে আশ্রয় নেবেন? মাঝে মধ্যে একটু করে কথা বলে, কি করবে? কারোর দোকানে গিয়ে আশ্রয় নেবেন, কিংবা প্রতীক্ষালয়ে গিয়ে আশ্রয় নেবেন, কিংবা কোন বাড়ির সানসেটের নিচে গিয়ে আশ্রয় নেবেন, কিংবা কোনো দোকানের চালের নিচে গিয়ে আশ্রয় নেবেন, আপনি ভিজবেন না। তৎকালীন সময়ে আপনার সাতুলিয়ার মতো বাজার ছিল না, এত বড় বড় বিল্ডিং ছিল না,
প্রতীক্ষালয় ছিল না, সুন্দর রাস্তাঘাট ছিল না, এত উন্নত মানের গাড়ি ঘোড়াও ছিল না, রাস্তাঘাট ছিল না। এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে হলে জঙ্গলের ওপর দিয়ে যেতে হতো, কিংবা মরুভূমির বালুর ওপর দিয়ে যেতে হতো। এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে হলে হেঁটে হেঁটে যেতে হতো, কিংবা উটের পিঠে চেপে যেতে হতো। যাতায়াতটা বড় কষ্টকর ছিল। যাতায়াতটা কষ্টকর ছিল না, বড় কষ্টকর। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী বললেন তিনজন ব্যক্তি এইভাবে হেঁটে হেঁটে যাচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে, বৃক্ষর পাশ দিয়ে, পাহাড়ের কাছ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এমত অবস্থায় দেখা যায় বিশাল পানি নেমে গেল, ঝড় শুরু হলো, সাইক্লোন শুরু হলো। এত পানি এত পানি এত পানি এত পানি, ওই তিনজন মানুষ চিন্তিত হয়ে পড়ল, কোথায় গিয়ে একটু আশ্রয় নেব। গাছের নিচে গিয়ে দাঁড়ালে ভিজে যাব, খোলা ফাঁকা জায়গা কোথাও একটু ঠিক নাই, মাথাটা একটু ভিজাবো না, মাথা গোজার মতো কোনো জায়গা পাচ্ছি না। ছুটে 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 গিয়ে সামনে একটা পাহাড় দেখতে পেলে পাহাড়ের পাদদেশে গিয়ে পাহাড়ের নিচে পাহাড়ের পাদদেশে ঘুরতে লাগলেন। ঘুরতে ঘুরতে দেখলেন বড় একটা গর্ত দেখা যাচ্ছে, একটা গুহার মতো দেখা যাচ্ছে। পাহাড়ের নিচে একটা বড় গর্ত দেখা যায়, পাহাড়ে একটা বড় গর্ত দেখা যায়, গুহার মতো হয়ে আছে। তিনজনা ব্যক্তি মনে মনে ভাবলেন, চলো ভাই এই গুহার মধ্যে গিয়ে একটু আশ্রয় নিয়ে অন্তত পানি থেকে বাঁচব। তিনজনা ওই গুহার ভিতরে গিয়ে আশ্রয় নিয়েছে, যাতে করে ভিজে না যায়, ভিজে কথা কয় না, ভিজে না যায়। গুহার ভিতরে গিয়ে যখন আশ্রয় নিয়েছেন ভিজে না যায়, গুহার ভিতরে গিয়ে আশ্রয় নিয়েছে, হঠাৎ করে দেখা যায় বিরাট বিশাল ঝড় উঠেছে। ওই ঝড়েতে ওই হাওয়াতে ওপর থেকে আল্লাহর কুদরতি ক্ষমতা, পাহাড়ের ওপর থেকে একটা বড় পাথর গড়িয়ে 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 এসে ঠিক গুহার মুখটা এসে বন্ধ হয়ে গেল। এমন ভাবে জ্যাম হয়ে গেল যেন মনে হয় গেট লাগানো হয়ে গেল। তিনজনাই অন্ধকারে পৌঁছে গেল। তিনজনাই মনে মনে ভাবল জ্যান্ত আমাদের কবর হয়ে গেল। তিনজনের আর কোনো উপায় নাই, পাহাড়ের ভিতরে আটকে যায়। বেরোবো কি করে? বিশাল বড় পাথর ঠেলে সরিয়ে দেবার মতো ক্ষমতা নাই, সরানোর কোনো উপায় নাই। তিনজনায় বন্দি ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলো, কারণ তারা 100% জেনে গেছে মৃত্যু আমাদের নিশ্চিত। এখন মৃত্যু যদি নিশ্চিত, যদি কেউ যদি জেনে যায়, তার কান্না কম হবে না বেশি হবে? এখন মনে করুন কোন ব্যক্তি যদি জি ভারতবর্ষের আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি অপরাধী বলে সাব্যস্ত হয়, হতে পারে সে হয়তো মার্ডার করেছে বা মার্ডার কেসে আসামি হতে পারে, ইত্যাদি করতে পারে। এখন দেশের সংবিধান অনুযায়ী বিচারক যখন বিচার করেছেন, ফাঁসির রায় দিয়েছে। ফাঁসির রায় দিয়েছে। এই ফাঁসির রায় যদি দিয়ে দেয়, আচ্ছা এবার আপনারা বলেন তো, যদি ফাঁসির রায় দিয়ে দেয়, আপনারাই বলেন, যদি ফাঁসির রায় দিয়ে দেয়, এখন ওই লোকটা যদি জানতে পারে যে আমার অমুক দিনে ফাঁসি হবে, ঠিক সেই দিন এসে যখন পৌঁছে যাবে, পৌঁছে গিয়ে এখন মনে করুন তো, যদি আর 1.5 ঘন্টা বাকি আছে ফাঁসি হতে, এখন লোকটা কান্না বাড়বে না কমবে? কথা বলে না, বাড়বে না? সে জানে আর 1.5 ঘন্টা পরে আমি মারা যাচ্ছি,
তাহলে মারা যাব জেনে যদি যাই কেউ, তার কারণ আলাদা হবে না? আরে কথা বলেন, হবে না? আপনি জানেননি মারা গেছেন, সেটা আলাদা কথা। রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছেন, হঠাৎ পড়ে গিয়ে স্ট্রোক হয়ে মারা গেছেন, আলাদা কথা, ভিন্ন কথা। কিন্তু আপনি জেনে যদি যান যে আমি এক্ষুনি মারা যাব, এ কান্না আলাদা হবে কিনা? এখন এই তিনজন গুহার মধ্যে গিয়ে যখন বন্দী হয়ে গেছে, 100% বুঝতে পেরে গেছে যে আমরা মারা যাব, আর বাঁচব না। তিনজনাই কাঁদতে শুরু করেছেন। এত কান্না কাঁদে, এত কান্না কাঁদে, এত কান্না কাঁদে, চোখের পানি ঝরে যায়, কান্না বন্ধ হয় না, পাথরও সরে না। কিন্তু তিনজনের ভেতরে একজনা বলে উঠেছে, ভাই আজকের দিনে যদি তোমাদের ভেতরে কারোর ভালো আমল থাকে, ওই ভালো আমলের ওসিলা দিয়ে দোয়া করো, হতে পারে সেই আমলের ওসিলায় আল্লাহ তো আমাদেরকে মুক্তি দিতে পারে। নচেত কিন্তু আজকে আর বাঁচার কোনো লাইন নাই। তোমাদের ভেতরে কারো ভালো আমল আছে বলো? ভালো আমল তার মানে বিশুদ্ধ আমল, যে আমল আল্লাহর সন্তুষ্টির জন্য হয়েছে বলে তোমার মনে হচ্ছে, এরকম আমল। মানে সব আমল কিন্তু বললে হবে না, ওরাও বলে দিচ্ছে সব আমল যাবে না। তোমাদের ভেতরে যদি ভালো আমল কেউ করে থাকে, ভালো করে বুঝবেন। কিন্তু আমি আপনাদের সামনে প্রশ্নটা রেখেছিলাম বা ছোট্ট যে টপিক তৈরি করেছিলাম যে সব আমল যাবে না, মনে আছে আপনাদের? এই তার উপরই কিছু আলোচনা করছি, এখনো কিন্তু অন্য জায়গায় যাইনি। তোমাদের ভেতরে যদি কেউ ভালো আমল করে থাকো, মনে করো তো এমন কিছু ভালো আমল আছে কি তোমাদের জীবনে, যে আমলের ওসিলা দিয়ে একটু দোয়া চাও। তিনজনের ভেতরে একজনে বলে উঠল, ভাই আমার একটা ভালো আমল মনে পড়েছে, যে আমলটা হতে পারে আল্লাহ দরবারে কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু আমার মনে হচ্ছে এটা ভালো আমল। সেদিনে বিঞ্জনার ভেতরে এক ব্যক্তি কাঁদতে লাগলো, কাঁদতে কাঁদতে বলল, ও আমার মালিক, আপনি তো জানেন আমি জঙ্গলের ভেতরে মেষ চড়াতাম। প্রত্যেকদিন ছাগল আর গরুগুলোকে নিয়ে, ভেড়াগুলো উটগুলোকে নিয়ে জঙ্গলের ভেতরে আমি মেষ চড়াতাম। প্রতিদিন সন্ধ্যার সময় বাড়িতে আসতাম। বাড়িতে এসে আমি আগে আমার পিতা মাতাকে আগে ওই প্রাণীগুলোর দুধ দহন করে নিয়ে পাত্রতে নিয়ে গরম করে আগে পিতা মাতাকে খাবার দিতাম, তারপরে আমার সন্তানদেরকে খাওয়াতাম। এটা ছিল আমার রোজের ব্যাপার। প্রত্যেকদিন আমি জঙ্গল থেকে ফিরে এসে ওই প্রাণীর দুধ দহন করে আগে পিতা মাতাকে খাওয়াতাম, তারপরে সন্তানদেরকে খাওয়া দিতাম। কেন? মা বাপের গুরুত্বটা আমার কাছে অনেক বেশি। কথা বলে না। এজন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, সুন্দর করে বলেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস-সাহিবি বিল জানবি ওয়া ইবনিস সাবিল وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। যেন কোরআন শরীফের মধ্যে আল্লাহ অনেক কথাই বলেছেন, তার মধ্যে বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। নবী আমার সুন্দর করে বললেন, তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়, দাওয়াতুল মাসলুম, দাওয়াতুল মুসাফির ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আল্লাহ নবী বললেন, মাজলুম ব্যক্তির জবানের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, আর ছেলে মেয়ের জন্য তার আব্বা মায়ের দোয়া, পিতা মাতার দোয়া 100% কবুল হয়ে যায়।
ছেলে মেয়ের জন্য বাপ মা তাদের জান্নাত, ছেলে মেয়ের জন্য মা বাপ হলো জাহান্নাম। আল্লাহ সুন্দর করে বললেন তোমরা মা বাপের প্রতি ইহসান করো, বাপ মার সঙ্গে ভালো আচরণ করো। তাহলে এরকম একাধিক আয়াত এসেছে। আর এই আয়াতগুলো দিয়ে যখন কোনো হুজুর ওয়াজ করে না, তখন বাপগুলো ছাতিগুলো একটু চওড়া হয়। ছাতিগুলো একটু চওড়া হয়ে যাওয়ার পর একটু তার নিজের সন্তানের দিকে আরে আরে দেখে, দেখে বলে এই হুজুরের ওয়াজ শুনছিস তো? কথা বলেন কেন? যে আর ছেলেগুলো তত রাগ হয়, বলে হুজুর না শুধু আব্বা মালি বলছে, আর আমাদের নিয়ে কিছু বলে না। আর ঘরে গিয়ে আবার ছেলেটাকে বলছে বেটা এই হুজুরের ওয়াজটা তুই শুনেছিস? তার মানে ও অন্য কিছু বলাচ্ছে না, ওকে জানিয়ে দিচ্ছে যে হুজুর কি ওয়াজটা দিয়ে গেল শুনেছিস? মা বাপের মনটা বড় হয়ে যায়। হ্যাঁ কথা ঠিক, বড় হবারই কথা। কিন্তু ছেলে বলছে হুজুর আমাকে যে হক বিচার দেয়নি, কথা বলে না, এই বিচারটা হবে না। কে বলেছে হবে? ইসলাম সব সময় উভয় পক্ষের কথা বলেছে, কখনো এক পক্ষ ডেকে ইসলাম এক পক্ষ টেনে কথা বলেনি। আপনার যে ছেলেটা রাজনীতি করে তার কথার গুরুত্ব বেশি দেবেন, আর একটা ছেলে নম্র বলে ভদ্র বলে তার কথার গুরুত্ব দেবেন না। কে বলেছে আপনাকে? যে ছেলেটা রাজনীতি করে তার জমিতে এক কাঠা বেশি দিয়ে দিচ্ছেন, আর যে ছেলেটা ইনকাম বেশি করলো খালি নম্র বলে ভদ্র বলে তাকে আপনি কম দিচ্ছেন। কি ভাবছেন বিচার হবে না? হ্যাঁ কে বলেছে? ইন্নাল্লাহু ইয়া'মুরুকুম আন তু'আতুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা। আপনার দুটো বিয়ে, প্রথম বিবিটা মারা গেছে কিন্তু সন্তান একটা আছে। সন্তানটা যখন বড় হয়ে গেছে দুবাই কাজে পাঠিয়ে দিয়েছেন। দ্বিতীয় স্ত্রীর তৃতীয় সন্তান, দ্বিতীয় স্ত্রীর তিনটে সন্তান। প্রথম পক্ষের সন্তান দুবাইয়ে কাজ করে, 5 বছর ছাড়া ছাড়া বাড়ি আসে, লাখ লাখ টাকা ইনকাম করে বাপের হাতে তুলে দেয়। বাপ সে টাকা নিয়ে জমি কিনে, জায়গা কিনে বড় বিল্ডিং করেছে ভাই, বড় বিল্ডিং করেছে, জমি কিনেছে, জায়গা কিনেছে, বড় বিল্ডিং করেছে। কিন্তু দ্বিতীয় পক্ষের তিনটে সন্তান যখন বড় হয়ে গেল, যুবক হয়ে গেল, জওয়ান হয়ে গেল, সব বুঝতে শিখে গেল, মাকে দিয়ে তার বাপকে জোর করে সব জায়গা জমি নিজেদের নামে রেকর্ড করল। এত ফুট বাই এত ফুট, 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 এত ফুট বাই এত ফুট। বাড়িটা, জমিটা, জায়গা যা ছিল, দোকান ছিল, পুকুর ছিল, সব 3 ভাইয়ের নামে রেকর্ড করে নিল। কিন্তু বড় ভাই সে প্রথম পক্ষের ভাই যখন সে দুবাই থেকে ফিরে এলো, এসে দেখছে লাখ লাখ টাকা বাপের হাতে দিয়েছে কিন্তু সম্পত্তি আমার ফাঁকা হয়ে গেল। তখন হাত তুলে মালিককে বলে মালিক তুমি ছাড়া এর বিচার করবে কে? তুমি বিচার করো। তখন আমার মালিক বলে বান্দা ঘাবড়াতে হবে না, আমি হলাম আহকামুল হাকিমিন, আমি হলাম উত্তম বিচারক, আমার বিচার নিশ্চয় হবে, টেনশন করতে হবে না। পৃথিবীর জমিনে কি এমন পিতা আছে না? না। এই জন্যই তো কোরআন বলেছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আতুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা। কথা কিছু বুঝতে পারছেন? বলতে গেলে অনেক সময় লেগে যাবে, চলুন আমি আর অত দূরে যাচ্ছি না। এই বিচার করতে গেলে অনেক সময়, এই বিচার করতে গেলে অনেক সময় লেগে যাবে। যাই হোক আমি আর সময় নেব না। তো কি কথা বলছিলাম জানো? আপনাদের মনে আছে কি কথা বলছিলাম জানো? প্রত্যেকদিন আমি আগে আমার পিতা মাতাকে
দুধ দহন করে আগে খাওয়ায়, মনে আছে আপনাদের? হ্যাঁ, কিন্তু একদিন আল্লাহ, আমি যখন এসেছিলাম বাড়িতে, আমার অনেক রাত হয়ে গিয়েছিল আসতে, এসে দেখলাম আমার পিতামাতা ঘুমিয়ে পড়েছে। আমার পিতামাতা আব্বা মা ঘুমিয়ে পড়েছে, আর আমার সন্তানগুলো এসে কাঁদতে শুরু করেছে, আব্বা খাবার দাও, খাবার দাও, ঝরঝর করে কাঁদছে। সেদিনে আমি মনে মনে ভাবছিলাম কাকে আগে খাবার দেবো, সন্তানদেরকে না বাপ মাকে? যদি বাপ মাকে না দিয়ে সন্তানকে আগে দিই তাহলে এটা ব্যতিক্রম ঘটে যাবে। না, ঘুমিয়েছে তো কি হয়েছে, সন্তানকে আজকে খেতেই দেবো না, থাক শুয়ে, আগে আমার পিতা মাতা, আগে বাপ মা। ও রব্বুল আলামিন আল্লাহ পাক সেই দিনে তো আমার পিতা মাতা ঘুমিয়েছিল, বাচ্চাগুলো এসে বলেছিল আব্বা গো খাবার দাও। সেদিন আমি বাচ্চাদেরকে তো আগে খাবার দিই না, বাচ্চাদেরকে আমি বিছানায় ঘুম পড়িয়ে দিয়েছিলাম, কিন্তু আমি ওই পাত্রতে দুধ নিয়ে আমি আমার মায়ের মাথার গোড়ায় গিয়ে দাঁড়ালাম। মনে মনে ভাবলাম মাকে ঘুম থেকে তুলে খাওয়াবো, আবার ভাবলাম যদি মাকে ঘুম থেকে তুলে খাওয়াই না জানি হয়তো মায়ের কষ্ট হয়ে যেতে পারে, সুতরাং না না না, আমি মায়ের ঘুম ভাঙাবো না, মাথার গোড়ায় দাঁড়িয়ে রইলাম, পাত্রখানা নিয়ে মাথার গোড়ায় দাঁড়িয়ে রইলাম। আস্তে আস্তে গভীর রাত হয়ে গেল, মায়ের ঘুমটা ভেঙে গেল। গভীর রাত্রিতে মা ঘুম থেকে উঠে দেখে সন্তান আমার সামনে দাঁড়িয়ে আছে। সেই সময় বলল, বেটা তুমি কখন থেকে দাঁড়িয়ে আছো? আমি বললাম, মা আজকে আমার আসতে একটু লেট হয়ে গেছে, সন্তানদেরকে খাবার দিই না, প্রত্যেকদিন তোমাদেরকে আগে দিই, তাই আজকেও তোমাদেরকে আগে দেবো বলে এসে যখন পৌঁছালাম, দুজনাই তোমরা ঘুমিয়ে গিয়েছিলে। ঘুম থেকে না তুলে আমি দাঁড়িয়েছিলাম, জানি ঘুম ভাঙলে খাবার দেবো। মা আমি দাঁড়িয়ে আছি, মায়ের মুখে হাসি ফুটে গেল, মুচকি একটু হেসে দিল, হেসে বলল, বেটা বুঝতে পেরেছি তুই আমাদেরকে বড় ভালোবাসিস। সেদিনে আমার মা হাত তুলে বলেছিল, আল্লাহ ও আমার আল্লাহ, ও আমার, তুমি বলেছো মায়ের দোয়া কবুল হবে, তবে আজকে আমি তোমার দরবারে দোয়া চাই। আল্লাহ তোমার কাছে একটাই দোয়া করি, আমার সন্তান যেখানে বিপদে পড়ুক না কেন, যে মুসিবতে পড়ুক না কেন, আমার সন্তান যখন তোমার দরবারে হাত তুলবে, তুমি আমার সন্তানকে বিপদ থেকে মুক্তি দিয়ে দিবে। আরো জোরে বলে, ও আমার আল্লাহ, সেদিনে যদি মায়ের দোয়া কবুল হয় আর এই কাজটা যদি আমার ভালো লেগে থাকে, তাহলে তুমি আজকে আমাদের এই গুহা থেকে আমাদেরকে বের করে দাও, বিপদ থেকে মুক্তি দাও। যখন এই বলে কাঁদতে লেগেছেন, আমার মালিকের দরবারে দোয়াখানা কবুল হয়ে গেল, আমার মালিকের দরবারে দরখাস্ত কবুল হয়ে গেল। আল্লাহর আরশে যখন দোয়াটা পৌঁছে গেল, আমার আল্লাহ সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে ওই ছেলের জবানে দোয়াটাকে কবুল করে নিয়ে আমার আল্লাহ পাক কুদরতি ক্ষমতা ওই গুহার মুখ থেকে পাথরটা কিছুটা সরে চলে এলো। আরো জোরে বলে, যখন সরে গেল, বাইরের মুক্ত বাতাস ভেতরে প্রবেশ করতে লাগলো, সূর্যের লাইট দেখতে পেল, তিনজনের ভেতরে আশার আলো জেগে উঠল। একটু যখন সরেছে, তার মানে দোয়া কবুল হচ্ছে। কি বলেছিলাম? বিশুদ্ধ আমল মনে আছে আপনাদের? এই যে আমলটা আল্লাহর দরবারে পছন্দ হয়ে গেল, সে আমলের ওসিলা দিয়ে দোয়া করছে, কাজ হচ্ছে, কাজ হচ্ছে। তো আপনি 26 বছর নামাজ পড়লেন, 28 বছর দাঁড়িয়ে রাখলেন, আর 30 বছর রোজা রাখলেন, মাঝে মাঝে চেক করে দেখবেন না কাজ হচ্ছে নাকি? কথা কথা বলে না কেন? আরে বাবা, বড় পীরের দোয়া কবুল হলো, খাজা বাবার দোয়া কবুল হলো, ওয়াইসকুরের হুজুরের দোয়া কবুল হলো, ফুরফুরা শরীফ দাদা হুজুরের দোয়া কবুল হলো, 5 হুজুরের দোয়া কবুল হলো, বসিরহাট হুজুরের দোয়া কবুল হলো। আপনিও তো 28 বছর মুখে দাঁড়িয়ে রেখেছেন, 26 বছর রোজা রেখেছেন, 27 বছর নামাজ পড়েছেন, দোয়া কবুল হওয়া তো দরকার।
শখ করে যদি বা একটাই দোয়া করেছিলেন, 17 বছর পরে একটা দোয়া করলেন, আল্লাহ মেয়েটা আমার যুবতী হয়ে গেছে, ভালো একটা জামাই মেলাও, শেষে আবার একটা মস্ত বড় গেজাখোর জামাই মিলল। একটা দোয়া চাইলেন, তা উল্টো লাগলো। ভাউচারটা কোনোদিন চেক করে দেখেছিলেন ডিস্টার্বটা কোথায়? ভাউচার বোঝেন আপনারা? চলেন, আর বুঝাতে গেলে আবার অনেক টাইম লেগে যাবে। চলেন, অনেক হয়ে গেছে মাশাআল্লাহ। হ্যাঁ, ওরে সব মানুষ বলে চলুক, আই দেখ আবার বলে বলো জি, শুরুতে বললাম না, আবার দৌড়তে হয় ভাই, উপায় নাই, উপায় নাই। আজকে আমি জলসাটা নিতাম না, বিশ্বাস করেন, আমি দুটো করে জলসা করার লোক, তিনটে হয়ে যায় কখন জানেন? ব্যতিক্রম। এই আমাদের একটা সংগঠন আছে, আপনারা জানেন হয়তো, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। এই সংগঠন আপনারা জানেন। এই সংগঠনের প্রেসিডেন্ট সাহেব আমাকে দাওয়াত করেছেন, ভাইজান আসতে হবে। এরকম কিছু খাতিরের লোক, বিশেষ লোক যখন বলে না, সেগুলো তার না করা যায় না। কথা বুঝতে পারছেন? এই জন্য তিনটে, না হলে আমি তিনটে করে করার লোক নয়, হয় দুটো করি নাহলে একটা করি। এত কেন ছুটবো ভাই? এত ছুটতে ভালো লাগে না। যেমন করে হোক মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় একটা পরিচিতি তো তৈরি হয়েছে মার্কেটে, তো এত কেন ছুটতে হবে? আর দরকার আলহামদুলিল্লাহ নানা করে তো প্রায় 14 বছর এই লাইনে আছি, আল্লাহর শুকর আপনাদের দোয়ায়। নানা করে তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় কম বেশি প্রায় 17-18টা রাজ্য তো আমার ঘোরা হয়ে গেল আপনাদের দোয়ায়। বছরে তো অন্তত 5-7টা-10টা করে তো রাজ্য হয়ে যাচ্ছে আপনাদের দোয়ায়। এই বছরে তো বললাম না প্রথমে, কতগুলো রাজ্য হয়ে গেল ঘোরা আপনাদের দোয়ায়। তো এত কেন ছুটবো? এটা না, বিশেষ লোক যখন কিছু বলে, খুব ভালোবাসার মানুষ যখন বলে, বিশেষ ব্যক্তি যখন বলে না, তখন সেই রিকোয়েস্টটা রাখতে হয়, কিছু করার নাই, একটা বিশেষ ব্যক্তির গুরুত্ব রাখতে হয়। কথা বুঝতে পারছেন? সংগঠনের প্রেসিডেন্ট সাহেব তিনি বলেন, ভাইজান আপনাকে আসতেই হবে। দ্বিতীয় জলসা কোথায়? আমি বললাম আমি কৃষ্ণবাড়ি। এটা কৃষ্ণবাড়ি? কৃষ্ণবাড়ি। বলে ওখান থেকে আপনি চলে আসতে পারবেন, তাহলে অসুবিধা হবে না। যাই হোক আলহামদুলিল্লাহ। তাহলে আপনাদেরকে আমি কি বুঝাতে চেয়েছিলাম? বুঝাতে চেয়েছিলাম আজকে এটাই, যদি বিশুদ্ধ আমল আপনার থাকে, সেই আমলের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে। খাজা গরিবে নামাজের দোয়া কবুল হয়েছিল, আমল বিশুদ্ধ ছিল। কেন? এটা আল্লাহর সন্তুষ্টির জন্য ছিল। মুজাদ্দিদ আল-ফিসানি হুজুরের দোয়া কবুল হয়েছিল। ফুরফুরা শরীফ আবু বকর হুজুরের দোয়া কবুল হয়েছিল। মাকুলে সুফি আব্দুল মোমেন সাহেব হুজুরের দোয়া কবুল হয়েছিল। কিন্তু যদি আপনার তাহাজ্জুদের নামাজ পড়েও যদি সকালবেলা ওই কুকুর ডাকলো, কেন মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের? যদি নিয়তটা একটু গোলমাল হয়ে যায়, তাহলে কিন্তু আমল শেষ। এই জন্য আপনাকে আমি বুঝাতে চেয়েছি, আমল করেন, করার মতো করেন। শুধু শুধু কপাল ঠুকে লাভ হবে না, কারণ ওই সব আমল কিন্তু যাবে না। মনে আছে আপনাদের? কথা বলে না, মনে আছে? এই যে আমাদের রফিক ভাই চলে এসেছে, দেখেছেন? ফোন করে করে আলাপ, ফোন করে করে বেচারা। ইনার সঙ্গে আমার পরিচয় হলো কোথায় জানেন? বোম্বাই। আমি বোম্বাইয়ে জলসায় গেছিলাম, আপনারা জানেন, গত 19 তারিখে ছিলাম বোম্বাই। বোম্বাইয়ে গিয়ে দেখি স্টেজের পাশে বসে আছে রফিক ভাই, মাশাআল্লাহ। কানে কানে বলছে, স্টেজে আমি বসে আছি, কানে কানে বলছে, হুজুর আমার ভাঙরে বাড়ি। এই ভাঙরে বাড়ি? তাহলে তো খুব মহব্বতের লোক। কোন গ্রাম? জিরেন গাছাই বাড়ি। আমি জলসায় গেছি, জিরেন গাছা, পাখিমারা, তারপরে আপনার কি বলে চিনে পুকুর, হ্যাঁ, তারপরে পানা পুকুর। কথা বুঝতে পারছেন? সব জলসা যায় আলহামদুলিল্লাহ। তো আমি তখন ভাবলাম, যাক মহব্বতের লোক, তো তাহলে ইনাদের এলাকাতে তো আমি বেশি ঘুরি, তাহলে তো মাঝে মাঝে দেখা হবে ইনশাল্লাহ। তো বোম্বাই থেকে এসে বেচারা আমাকে অনেকবারই ফোন করেছে আলহামদুলিল্লাহ, আজকেও ফোন করেছে বেচারা, যে আমার বাড়িতে একটু যেতে হবে। আমি বললাম, ভাই ওই অনুরোধটা হয়তো আজকে রাখতে পারবো না, কারণ দ্বিতীয় জলসা করে ফের তৃতীয় জলসা আমাকে ফের ছুটতে হবে। আল্লাহ যদি করে ইনশাল্লাহ কোনোদিন হয়তো ইনশাল্লাহ হবে আলহামদুলিল্লাহ। একদিন হয়তো যদি একটু অ্যাডভান্স ঢুকতে পারি ইনশাল্লাহ, একবার বাড়িতে চা খাওয়ার দাওয়াত নেবো ইনশাল্লাহ। কেন চা খাওয়ার দাওয়াত তো মাঝে মাঝে নিতে হয়, কিছু করার নাই। যে বললাম না, ভালোবাসাটা একটা আলাদা জিনিস, এটা অন্তরের ব্যাপার। যাই হোক, তাহলে পাথরটা কিন্তু পুরোটা সরে না, খানিকটা সরেছিল। কথা বুঝে আসছে? তার মানে বোঝা গেল দোয়াটা কবুল হলো। এই পুরোটা কিরকম করে সরলো সেটা ইনশাল্লাহ কোনোদিন বলবো। এখন বাকিটা কিভাবে সরলো, হ্যাঁ আবার 7 তারিখে আল্লাহ, যাক কোনোদিন ইনশাল্লাহ বলে দেবো। এখন আসে ছোট্ট করে দাঁড়িয়ে সালাম করে দোয়া হবে। এ নবী
ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা আলাইকা। তাবারুক হয়ে গেছে তো, প্যাকেট না বসিয়ে নিয়ে তাবারুক চলে আসে, তাবারুক নিয়ে চলে আসে, মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে সালাম পড়েন, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আজ হে ঈদে এ মুবারক, আজ হে রোজে এ মুসররত, আজ হে ওয়াক্তে বিলাদত, আজ হে মিলাদে হাজরাত, ইয়া নবী সালাম আলাইকা, আরো জোরে ইয়া রাসূল সালাম আলাইকা, আরো জোরে ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম লো আমার, ইয়া রাসূল সালাম লো আমাদের, ইয়া হাবিব সালাম লো বাংলার, মোরা যে সবাই গুনাহগার, ইয়া নবী সালাম আলাইকা, আরো জোরে ইয়া রাসূল সালাম আলাইকা, আরো জোরে ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসেন, দরুদ শরীফ আল্লাহুম্মা রাত কেটে বড় বলো যেমন, উঠে পড়ো ছেলে তুমি তেমন, নামাজ দাঁড়াবো ঝুরি ফেলবো, নামাজ দাঁড়াবো ঝুরি ফেলবো, পালিত গো খোদারি হুকুম, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই ডেকে যাই, ডেকে যাই, ডেকে যাই, আমরা সবাই ডেকে যাই, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সদা তার ইবাদতে মাশগুল, তোমাকে করেন যেন কবুল, জমিনে কায়েম করো শুধু তার যেন দিন, জমিনে কায়েম করো শুধু তার যেন দিন,
তিনি প্রভু মোর রব্বুল আলামিন। রাত কেটে বড় হলো যেমন, উঠে পড়ো ছেলে তুমি তেমন, নামাজে দাঁড়াবো ঝুড়ি ফেলবো, নামাজে দাঁড়াবো ঝুড়ি ফেলবো, পালিত হবো খোদারি হুকুম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সকলে আউযু বিল্লাহ বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা শরীফ 3 বার, সূরা ইখলাস, কুল হাল্লাহ শরীফ তেলাওয়াত করুন। সকলের তরফ থেকে দোয়া করা হবে। আর এরই ফাঁকেতে আমার ভাইরা এটা আপনাদের সামনে একটু চাদর নিয়ে যাচ্ছেন। আপনারা যে যেমন পারবেন, এবছরে তো ওয়াদা কিছু করানো হয়নি, ক্যাশ যে যেমন পারবেন 100 200 যে যেমন পারবেন, 50 যার যেমন সামর্থ্য, আলহামদুলিল্লাহ আমার ভাইরা নিয়ে যাচ্ছেন। কি বলে, একটা চাদর নিয়ে যাচ্ছেন। যে যেমন পারবেন আপনারা দেবেন, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এরপরও আপনারা মোটা মোটা যেমন দান দেন আপনারা পরে ফের দেবেন, কারণ আপনাদের চালেতে আপনাদের দানেতেই তো আল্লাহ এত বড় মাহফিল করায়, আপনাদের দানেতেই তো আল্লাহ এত বড় মাহফিল করায়। যে যেমন পারবেন দেবেন, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। দান করলে নিশ্চয়ই সওয়াবের আপনি হকদার হবেন। ফুরফুরা শরীফ দাদা হুজুর কেবলার ঐতিহাসিক ইসালে সব ফাল্গুন মাস 21, 22, 23 সকলে জানি যাবেন। নানাজান ছোট হুজুর কেবলার ইসালে সব বাংলা মাস আশ্বিন মাস 21 তারিখ সকলে জানি যাবেন। বসিরহাট হুজুর কেবলার ইসালে সব সকলে জানি যাবেন। হারুয়া হুজুর ইসালে সবে আপনারা জানি যাবেন। পিন্নগর দরবার হুজুর কেবলার ইসালে সব, পিন্নগড়ি হুজুর কেবলার ইসালে সব হরিণখোলা দরবার শরীফে প্রতি বছর আলহামদুলিল্লাহ অনুষ্ঠিত হয়, আপনারা জানেন। ফাল্গুন মাস 10 তারিখ এসব ভাইরা কমিটির ভাইরাও যান। আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি, সবাই যাবেন 10ই ফাল্গুন। সকলকে দাওয়াত দিলাম, খাস দাওয়াত দিলাম। কমিটির ভাইরা একটা গাড়ি করেন আলহামদুলিল্লাহ, আপনারা এবারও যাবেন ইনশাআল্লাহ। সকলকে দাওয়াত দিলাম, খাস দাওয়াত দিলাম 10ই ফাল্গুন, সবাই যাবেন। হ্যাঁ, তাবারুক নিয়ে চলে আসেন, প্যাকেট নিয়ে চলে আসেন, একটা একটা করে দিয়ে দেন। তেলাওয়াত করুন, এখানে দোয়া হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি। সকলে যা পড়েছেন আমাকে উকিল করুন, আল্লাহুম্মা আমিন। তাবারুক নিয়ে চলে আসেন, কোলে কোলে একটা করে দিয়ে দেন, না হলে আবার দোয়া হয়ে গেলে পরিবেশ নষ্ট হয়ে যাবে, তখন দিতে অসুবিধা হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহুম্মা আজিরনি মিনান